নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটি ঘরবাড়ি গুছানো ভিডিও নিয়ে আসলাম, যেটা দেখলে আপনারা শীতের সকালে খুব তাড়াতাড়ি একদম কাজ শেষ করতে পারবেন এবং কাজ শেষ করে বসেও থাকতে পারবেন। তো বন্ধুরা, ঘরবাড়ি গুছানো ভিডিও আমি অনেক দিন থেকে একদম কমেন্ট পাচ্ছি কিভাবে ঘরবাড়ি গুছানো যায়, সেটা একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন। প্রথমে সকালবেলা দেখবেন আমাদের মশারিটা এভাবে ঝুলে থাকে, আর মশারি ঝুলে থাকলে ভালোই লাগে না, আর কোনো কাজে একদম বিছানাটা গুছানো না থাকলে ভালো লাগে না। তো বন্ধুরা চলুন, মশারির যে টিপসটা সেটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন। এখানে দেখুন একটা কুশন কভার নিয়েছি, আর মশারিটাকে এভাবে কুশন কভারের ভিতরে রেখে দিলাম। তাহলে কুশন কভারের যে আমাদের যে একটা বালিশ বানানো হয় সেটা লাগবে না, একটা মশারি দিয়ে কুশন কভারটা হয়ে যায়। তো ঘরবাড়ি গুছানোর মধ্যে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বিছানাটা এভাবে ফিটফাট থাকলে, আর কুশন কভারটা আমি মাঝখানে দিয়ে দিলাম, এমন থাকলে তো আর কথাই নেই, খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, পরের টিপসে। আমরা অনেক সময় এই ধরনের ব্লাউজের পিসগুলি ফেলে রাখি, আর একটা চুড়ি দিয়ে আমরা যদি খুব সুন্দরভাবে একটা রাবার দিয়ে এইভাবে বেঁধে দিই একদম মাঝখান বরাবর, আর একটা কুশন কভার দিয়ে দিলে, তো প্রতিদিন একই ধরনের আমরা সোফার মধ্যে কুশন কভার দিলে ভালো লাগে না। আমরা যদি মাঝে মাঝে একদম চেঞ্জ করি, দেখবেন ঘরের ভিতরে আসলে মনও ভালো হয়ে যাবে, আর দেখে মনে হবে নতুন কুশন কভার আমরা কিনে এনেছি। দেখুন বন্ধুরা, এই ধরনের ব্লাউজ পিস কিন্তু আমাদের ঘরের মধ্যে অনেক পরে থাকে, আমরা কিন্তু সব ব্লাউজ পিস কিন্তু সেলাই করি না। এই দেখুন, মাঝখান বরাবর একটা চুড়ি দিয়ে কুশন কভারটা দিয়ে একদম সুন্দরভাবে একটা কভার বানিয়ে নিলাম, কোনো কাটা ছেঁড়া কিছুই করতে হলো না। দেখুন তো, সোফার মধ্যে যদি এই ধরনের একটা কুশন কভার থাকে আর কত ভালো লাগবে, আর দেখতো খুবই রুমটা অনেক সুন্দর লাগবে, মনে হবে নতুন কুশন কভার। আপনারা কিন্তু ব্লাউজ পিস থাকলে প্রতিদিনই এইভাবে কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে আপনারা এই ধরনের বালিশ বানাতে পারেন। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের ঘর গুছিয়ে রাখলে তো মনও অনেক সুন্দর হয়ে যায়। তো চলুন বন্ধুরা, পরের টিপসে। আমাদের প্রতিদিনে একটা ডায়েরি লাগে, প্রতিদিন আমাদের হিসাবপত্র যে কোনো কিছু আমরা কিন্তু লিখে রাখি, একদম হাতের কাছে পেলে তো আর কোনো কথাই নেই। তো সকালবেলা একদম এই ধরনের টেবিলে একদম এনে যদি আমরা রাখতে পারি, তাহলে হাতের কাছে পেয়ে যাব, আর কোনো একদম খোঁজাখুঁজি কিছুই করতে হবে না। তো বন্ধুরা দেখুন তো, একদম ডায়েরিটা একদম হাতের কাছে নিয়ে রাখবেন, তাহলে দেখবেন ঘরটাও সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, সব বাড়িতে কিন্তু তবলা, গিটার সবাই বাচ্চা থাকে, আর এগুলি কিন্তু থাকেই। আর এই ধরনের গিটারের মধ্যে কিন্তু ধুলো বালি পড়ে থাকে, আমরা যদি একটা এই ধরনের একটা উনলা দিয়ে একটু ঢেকে রাখি, তাহলে কিন্তু আর ধুলো বালিও পড়বে না, আর কোনো ময়লাও পড়বে না, দেখতেও ভালো লাগবে রুমটা। তো চলুন বন্ধুরা, পরের টিপসে। এখন তো শীত এসেই পড়েছে, শীত আসলে কিন্তু আমাদের ফ্যান আর দরকার হয় না। তো ফ্যানটাকে কিন্তু এইভাবে একদম খোলামেলা ফেলে রাখলে ধুল বালু একদম পরে ফ্যানটা একদম নোংরা হয়ে থাকে। তো আমরা যদি এই ধরনের ওড়নাগুলি কিন্তু অনেক সময় পরে থাকে এখানে ওখানে, এটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে যদি এইভাবে একটা রাবার দিয়ে কিন্তু গুছিয়ে নিয়েছি প্রথমে। এই দেখুন, একটা ফুলের মতো বানিয়ে নিয়েছি, আর ফুলটাকে একদম নিচের দিকে একদম সুন্দরভাবে দিয়ে, এই দেখুন আমি কিভাবে দিচ্ছি, আর এইভাবে একদম গুছিয়ে নিয়ে ফ্যানটাকে সুন্দরভাবে কিন্তু বেঁধে দেওয়া যায়, তাহলে আর কোনো ময়লা কোনো কিছু ধুলো বালি কিছুই পড়বে না। আর কারণ যেহেতু এখন শীতকাল, এখন তো ফ্যান লাগবেই না। আর দেখুন, এইভাবে কিন্তু ফ্যানটা যদি আমরা বেঁধে রাখি, তাহলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে, আর কিন্তু ময়লা পড়ার কোনো কথাই নেই। এই দেখুন, সুন্দরভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সকালবেলা এগুলি করে নিতে পারি, তাহলে আমাদের কাজটাও কমে গেল, আর কয়েকদিন পর পর ফ্যানটাও পরিষ্কার করতে হলো না। তো বন্ধুরা চলুন পরের টিপসে। তো আমাদের এখন যেহেতু শীতকাল, বৃষ্টিও তেমন নেই, তাহলে আমাদের ছাতাটা কিন্তু দেখবেন এদিক ওদিক পরে থাকে। তাহলে চলুন, আমাদের ঘরে তো এখানে ওখানে পুরাতন মোজাগুলি পরে থাকে, তো মোজার মধ্যে যদি আমরা ছাতাটাকে এইভাবে ঢুকিয়ে রাখি, তাহলে দেখবেন একদম সুন্দরও থাকবে, আর ময়লা পড়ার তো কোনো কথাই নেই। তো চলুন বন্ধুরা, পুরাতন মোজা দিয়ে একদম ছাতাটাকে সুন্দরভাবে একদম ঝুলিয়ে রাখবো, তো অনেক দিন ভালোও থাকবে, আর এখানে ওখানে পরে থাকবে না। তো কেমন হলো টিপসগুলি অবশ্যই জানাবেন। শীতের সকালে এইভাবে যদি আমরা গুছিয়ে রাখি, তাহলে ঘরটাও দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। তো অনেক সময় দেখবেন আমাদের চার্জারগুলি এখানে ওখানে ঝুলে থাকে, কারণ রাতের বেলা আমরা মোবাইল চার্জ দিয়ে রাখি, তাহলে দেখতেও ভালো লাগে না ঘরটা। আর আমরা যদি এই ধরনের একটা বাস্কর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু পরে যখন আমরা মোবাইল চার্জ দেব একদম হাতের কাছে পেয়ে যাব। তো বন্ধুরা, এইভাবে ঝুলে থাকলে কিন্তু ওয়ালও দেখতে ভালো লাগে না। তো দেখুন, একদম হাতের কাছে যদি এইভাবে নিয়ে রাখি, তাহলে কেমন লাগে।
তো বন্ধুরা এই টিপসগুলির মধ্যে কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবারও